নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে সিমের বিচি। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। এই মাথাটা দিয়ে আমি রান্না করব সিমের বিচি দিয়ে। মাথাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। সিমের বিচির খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হলে একটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেব। দুটো শুকনো মরিচ হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেব। এরপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার একটু নাড়াচাড়া করে দেব। এবার পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দেব। এবার আরেকটু নাড়াচাড়া করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ ও রসুনগুলো একটু ভাজা ভাজা হলে এবার পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব মশলাগুলো। এবার মাছের মাথাটা দিয়ে দিব। এবার মশলার সাথে মাছের মাথাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এবারে সিমের বিচিগুলো দিয়ে দিলাম। সিমের বিচিগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব।
ঝোল ফুটে উঠলে মাছের মাথাটা উল্টে পাল্টে দিব। আমি এটা প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখবো সিমের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিমের বিচি সিদ্ধ হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আরও আমি 3-4 মিনিটের মতো রান্না করব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাতলা মাছের মাথা দিয়ে সিমের বিচি রান্না। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে কাতলা মাছ সিমের বিচি রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।